হ্যাঁ, সেটাই দেখতেছি, কিছু করার নাই। আমি আমার মতো ক্লাস নিয়ে যাই, আপনারা শিখতে চাইলে শিখবেন, না শিখতে চাইলে নাই। সেটা হলো যে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ফিচারটা শিখব, আমরা পিকচার নেওয়া শিখছি, শেপ নেওয়া শিখছি, তাই না? এগুলো নেওয়া শিখছি। তো এগুলো আর এক্সট্রা জিনিস কিছু আছে, যেরকম স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট জিনিসটা কি? স্মার্ট আর্ট হলো, আমি যদি এখানে ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের এখানে কিছু লেখা আছে, দেখেন, ওয়ালাইকুম আসসালাম। লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, office.com, হ্যাঁ, এগুলো বিভিন্ন কিছু জিনিস লেখা আছে, তাই না? তো এর মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে ধরেন আপনি একটা আর্ট দিয়ে দেখাতে চাচ্ছেন। মনে করেন একটা লিস্ট কিছু একটা দেখাবেন যে এই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন, সেটা 3টা লিস্ট আকারে একটা মাঝখান দিয়ে একটা আর্ট আকারে ঢুকাই দিবেন। যেমন ধরলাম যে এই যেটা, ঠিক আছে, এখানে যদি আমি সিলেক্ট করে ওকে করে দিই তাহলে দেখেন একটা আর্টের মতো এখানে আসতেছে, এখানে একটা শেপ আসতেছে, আর নিচে এখানে একটা ঘর আসতেছে। ধরেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে লেখালেখি করতে পারবো, ঠিক আছে। ধরেন এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তারপরে মনে করেন এই যে ঘরে যে ক্লিক করলাম, এই ঘরেও আমি যদি ডবল ক্লিক করি তাহলে অনেক কিছু লিখতে পারবো। তাহলে ডিজিটাল মার্কেটিং লেখার পর ধরেন লিখলাম যে ফ্রিল্যান্সিং, তারপরে ধরেন ফেসবুক মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, মানে বোঝাচ্ছি যে এই বিষয়ের উপর আন্ডারে আমি কী কী নিব। তারপরে এখানে ধরেন আমি পড়লাম গ্রাফিক ডিজাইন, তার নিচে ধরেন লিখলাম যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, ঠিক আছে। তারপর এখানে ধরেন আমি দিলাম অফিস অ্যাপ্লিকেশন, আর এই ঘরটায় দিলাম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমার ব্যাপারটা বুঝতেছেন? আমি আসলে এখানে কি করলাম, যে একটা আর্টের মাধ্যমে, স্মার্ট আর্টের মাধ্যমে জিনিসটা সুন্দর করে বুঝাই দিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে এই জিনিস আমরা শিখবো। মানে মাঝখান দিয়ে এই জিনিসটা আপনি ধরেন আপনার আর্টিকেলের মধ্যে ঢুকে দিলেন। আর এই যে লেআউট অপশন, এটার সাথে তো আমরা পরিচিত, যে কোনো শেপ বা পিকচার আনলে এখানে এই অপশনগুলো আছে। এটা সবসময় যে এই জিনিসটা দিলে আপনি এটাকে মুভ করতে পারবেন, এখন যে কোনো জায়গায় আপনি বসায় দিতে পারবেন, ঠিক আছে। তো মুভ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা একটা শেপ। সো এগুলো সিলেক্ট করে আপনি আবার ফরম্যাটে গিয়ে কালারিং করতে পারবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে আবার এখানে আলাদা কালার করতে পারবেন, এইটা আবার সিলেক্ট করে ইয়েলো কালার, এরকম বিভিন্ন ধরনের কালারিং করা যায়। তারপর আবার আউটলাইন দেওয়া যায়, শেপ ইফেক্ট দেওয়া যায়, মনে করেন শ্যাডো দিলেন হালকা, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। যেহেতু এটা একটা শেপ, আমরা এগুলো নিয়ে দেখছিলাম বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় যে, হ্যাঁ, এইভাবে করে একটা সুন্দর একটা লিস্ট আকারে জিনিসটা বুঝাই দিল। এখন একটা লেখার মাঝখানে ধরুন অনেক কিছু লেখার মাঝখানে যদি হঠাৎ করে এই জিনিসটা থাকে, তখন মানুষজন কিন্তু সেটাতে আকর্ষণ বেশি হবে। কারণ একটা জাস্ট লেখা, নর্মাল লেখা আর এইভাবে লেখার মধ্যে তফাৎ অনেক বেশি। এখন এটা দেখলেই সবাই একটু আকর্ষিত হবে, এটা দেখবে আসলে কি জিনিস। তো এইভাবে করে আমরা মানে স্মার্ট আর্ট দিতে পারি আকর্ষণ বাড়ানোর জন্য, যে একটা লেখার মাঝখানে আপনি হঠাৎ করে এই জিনিসগুলো দিয়ে দিলেন, তাহলে দেখলে সবাই দেখবে যে ও আচ্ছা, খুব ভালো জিনিস দিছে, এরকম আর কি। তো এখানে স্মার্ট আর্টে আরও অনেক কিছু আছে। এটা আমরা লিস্ট দেখলাম, প্রসেস আছে। ধরেন একটা প্রসেস আপনি বুঝাবেন যে আপনার আর্টিকেল মাইক্রোসফট ডকুমেন্টের মধ্যে এই প্রসেস অনুসারে আমরা যাব। তখন মনে করেন এই দেখেন এখানে অনেক আর্ট আছে, মনে করেন যে এটা দিলেন, এটা আমরা একটু নিচে সরাই দিই, তাহলে বললাম না। এটা তো করলাম, এই যে এটা একটা প্রসেস, মনে করেন এখানে আপনি একটা ছবি দিবেন,
এখানে ক্লিক করে মানে স্টক ইমেজ থেকে একটা ছবি দিলেন, এখানে এই ছবিটা দিলেন। প্রসেসের এটা প্রথম ধাপ, ঠিক আছে। এখানে ধরেন এই প্রথম ধাপ নিয়ে আপনি কিছু লিখলেন, হ্যাঁ অনেক কিছু লিখলেন। আর তারপরে দ্বিতীয় ধাপ কি প্রসেসের, মনে করেন এটা, তো এইটা নিয়ে আবার কিছু লিখলেন, ঠিক আছে। মানে বুঝাচ্ছেন যে এখান থেকে এই ধাপে আমরা যাব, এটার জন্য আমরা কি কি স্টেপ ফলো করব, এখানে তার ডিটেলস লিখলেন। এইরকম যদি কিছু বুঝাইতে চান তাহলে আমরা এরকম একটা স্মার্ট আর্ট দিয়ে দিতে পারি, তখন জিনিসটা দেখতে আর একটু সুন্দর হয়, ঠিক আছে। তো এইভাবে করে স্মার্ট আর্ট ইউজ করে আমরা সিভিতেও চাইলে ইউজ করতে পারি। যদি একটা সিভি ডিজাইন করবেন এর মধ্যে স্মার্ট আর্ট এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় স্মার্ট আর্ট। আর স্মার্ট আর্ট সিলেক্ট করলে, হ্যাঁ ডাউনলোড বলতে এটা তো ফাইলের মধ্যেই আছে, এটা আপনি কন্ট্রোল পি দিলে প্রিন্ট করলে প্রিন্ট হবে, এরকম থাকবে। এটাই বলতেছেন না নাকি? হ্যাঁ, তো এইভাবে সিলেক্ট করার পর আপনি এই যে ফরম্যাট তো দেখলেনই, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ ফরম্যাটিং করা। স্মার্ট আর্টের আলাদা ডিজাইন একটা ইয়ে আছে, যে এটাকে যদি আপনি আর একটু ডিফারেন্টভাবে রাখতে চান, মনে করেন এভাবে 3D রাখতে চান বা এরকমভাবে রাখতে চান, হ্যাঁ আরও সুন্দর করা যায় বিভিন্ন ধরনের আর্টিক জিনিস আর কি, ঠিক আছে। আর এখানে আছে কালার চেঞ্জ, মনে করেন আপনি, হ্যাঁ বুঝি নাই, পিকচার, হ্যাঁ পিকচার এর উপর যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, তাহলে যে এখানে একটা জিনিস আসবে, এটার উপর ক্লিক করলেই পিকচার হবে, ঠিক আছে। এটা সিলেক্ট করে আগে ডিলিট করে দেবেন। ডিলিট করলে যে নর্মালি এরকম থাকবে, তখন এটার উপর ক্লিক করলেই আপনার এরকম ইনসার্ট পিকচার আসবে। তো সেটা স্টক ইমেজ থেকে করবেন নাকি অনলাইন পিকচার নাকি আপনার ডিভাইস থেকে একটা পিকচার দিবেন, এটা দিয়ে দিবেন ব্যাস, ঠিক আছে। এটাকে বলা হয় স্মার্ট আর্ট। আইকনস, মাঝে মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইকন লাগে, এগুলা মনে করেন আমি এখানে ইনসার্টে যদি যাই, আইকনে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের আইকন আছে। কোনো ছোটোখাটো জিনিস বোঝানোর জন্য আমরা আইকন দিই। মনে করেন আপনি একটা ফোন নাম্বার দেবেন, ঠিক আছে, তাহলে ফোন নাম্বারের আগে যদি এখানে ফোন সার্চ করেন, তাহলে ধরেন এই আইকনটা দিয়ে দিলেন। এই আইকনটা দিলে এই যে এরকমভাবে আইকন বসলো, তারপরে পাশে ধরেন আপনি একটা জায়গায় ফোন নাম্বার লিখবেন, সেই ফোন নাম্বারটা দিয়ে দিন, ঠিক আছে। আইকন এখানে আপনি চাইলে এই যে এটাকেও আপনি লেআউট অপশনে যে এরকম করলে এটাকে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। এই যে মুভ করতে পারবেন। আর গ্রাফিক ফরম্যাট হলো আইকনের ফরম্যাট, এটার বিভিন্ন কালার দেওয়া যায়, হ্যাঁ এটা গ্রাফিক আউটলাইন আছে, আবার এটা ইফেক্টও আছে, ঠিক আছে। বিভিন্ন অপশন আছে আইকনের, হ্যাঁ বিভিন্ন ধরনের আইকন আছে। কোথায় কি আইকন দিতে হয় এটা আপনারা বুঝে নিতে হবে। যেরকম ফোনের আগে ফোনের আইকন দিবেন, ইমেইলের আগে ইমেল আইকন দিবেন, সিভির আগে ফোন কী বলে অ্যাড্রেসের আগে অ্যাড্রেসের আইকন দেবেন, এরকম আর কি। তারপরে চার্টটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখব না, আমরা শিখবো কোথায়, এক্সেল। কারণ চার্ট করতে গেলে আপনার এক্সেল লাগবে, সো এক্সেল আগে আপনাকে শিখে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, 3D মডেল সাধারণত কোনো দরকার পড়ে না, চাইলে 3D মডেল এখানে ইনসার্ট করা যায়। বিভিন্ন ধরনের 3D মডেল আছে, যেরকম ধরেন এই যে একটা 3D মডেল, ঠিক আছে। এটা কি 3D কেন? কারণ এটাকে আপনি চাইলে এভাবে ঘুরে ঘুরে দেখতে পারেন, ঠিক আছে, বিভিন্ন সাইড থেকে দেখতে পারেন। এটা পুরো একটা 3D মডেল হয়ে গেল। যদি চান যে একটা ছবি 3D ছবি আপনার ডকুমেন্টে রেখে দিতে, তাহলে এইভাবে ওটাকে এইভাবে 3D মডেল থেকে বিভিন্ন ছবি আছে এগুলো আনতে পারেন, ঠিক আছে। তারপরে স্ক্রিনশট, মনে করেন আপনি একটা ওয়েবসাইট ঘুরতেছেন, ঠিক আছে। মনে করেন একটা ওয়েবসাইটে যাই,
স্টারটেক ওয়েবসাইট। হ্যাঁ, তো এখানে এই যে এই ইমেজটা আপনি আপনার ডকুমেন্টে ইনসার্ট করতে যাচ্ছেন। তো এই ইমেজটা ইনসার্ট করার জন্য আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে স্ক্রিনশট নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর স্ক্রিন ক্লিপিংয়ে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল সেই ইমেজটা আসবে। আসার পর আপনাকে একটু আপসা হয়ে গেছে, তাই না? এটা আপনি তখন এভাবে টেনে ধরে কতটুকু অংশ আপনার ইমেজ হিসেবে দরকার ততটুকু অংশ এভাবে সিলেক্ট করবেন, ছেড়ে দিবেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে সাথে ওই ইমেজটা এখানে ইনসার্ট হয়ে যাবে। স্ক্রিনশট ইমেজটা এখানে ইনসার্ট করে ফেলেন। এটা হলো কুইকলি, ধরেন একটা ইমেজ আপনি পাইছেন, সাথে সাথে স্ক্রিনশট তুলে এখানে ঢুকাই দিলেন। এরকম করলে এই কাজটা আমরা এখানে স্ক্রিনশটের মাধ্যমে করতে পারি। তারপর এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আমরা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হলো হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, কমেন্ট এগুলো গুগল ডক্সে আমরা দেখে আসছিলাম একটু, তাই না? গুগল ডক্সে কীভাবে কমেন্ট করে করে, লিঙ্ক টিঙ্ক দেওয়া, বুকমার্ক করা, অনলাইন ভিডিও, এগুলো দরকার নেই, ঠিক আছে? টেক্সট বক্স, হেডার ফুটারটাও পরে দেখতেছি। টেক্সট বক্স কী জিনিস? টেক্সট বক্স হলো নর্মালি আমরা যখন কোনো পেজে টেক্সট লিখি তখন এই টেক্সটের একটা নির্দিষ্ট এরিয়া আছে, তাই না? এই এরিয়ার মধ্যেই আমরা টেক্সটটা লিখতে পারি, এবং টেক্সট লেখার একটা রুলও আছে যে এই লাইন ধরে যেতে হবে ফার্স্টে ডানে, তারপরেই পরের লাইন আসবে। আর যদি ইন্টার চাপি তাহলে পরের লাইনে এরকম বিভিন্ন ধরনের একটা রুলের মধ্যে সেট করা। কিন্তু টেক্সট বক্স হলো একটা বক্স আপনি আঁকবেন, সেই বক্সের মধ্যে লিখলে সেই লেখাটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। যেরকম এখানে যদি আমি কিছু লেখা আনি, আমি এখন এই লেখাটাকে চাচ্ছিলাম যে এটাকে ধরে এনে একটু ডান সাইডে এই পাশে কোণা এইভাবে রাখবো, বা এখানে এই যে এইভাবে লম্বালম্বি করে রাখবো লেখাগুলোকে। এই ফ্রিডম কিন্তু আমার ডাইরেক্টলি যদি পেজে লিখি সেটা থাকতেছে না। কিন্তু আমি যদি একটা টেক্সট বক্স এনে সেখানে লিখি, মনে করেন এখানে এই যে ড্র টেক্সট বক্স ক্লিক করে সবসময় ড্র টেক্সট বক্স ক্লিক করবেন। ক্লিক করে এখানে ধরেন একটা টেক্সট বক্স আঁকলাম, এখানে ধরেন ইকুয়াল টু দিয়ে আমি কিছু লেখা আনি, এই লেখাগুলো আনলাম। এখন এই টেক্সট বক্সের লেখার এই লেখার মধ্যে পার্থক্য কি? আমি চাইলে এই লেখাগুলোকে যেখানে সেখানে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তারপর আমি যদি আবার লেখাগুলোকে মনে করেন একটু লম্বালম্বি করে রাখতে চাচ্ছি, এই যেভাবে করে রেখে এই যেটাকে আস্তে আস্তে বামে নিয়ে গেলে দেখেন লেখাগুলো ওই অনুসারে অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার ধরেন আপনি এটাকে ধরে এই পাশে মানে একটা ফ্রিডম আছে, আপনার লেখাগুলোকে বিভিন্নভাবে অ্যালাইনমেন্ট করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে এই যে বক্সটা রাখতে চাচ্ছেন না, জাস্ট মনে হবে যে খালি লেখাটাই থাকবে। কারণ দেখেন আপনি যখন টেক্সট বক্স আনতেছেন সেটা কিন্তু শুধু একটা বক্স আসতেছে না, সেটা একটা শেপের ওপর আসতেছে। এই শেপটা কি? এই যে একটা সাদা শেপ, তাই না? দেখেন ওই সাদার কারণে ওই পিছনে লেখাটা ঢেকে যাচ্ছে। কিন্তু আপনি যদি এমন হয়, তারপরে আবার একটা বর্ডারও আছে, তাই না? এরকম বর্ডার দিয়ে রাখছে। কিন্তু আপনি যদি এমন করতে চান যে বর্ডারও থাকবে না, শেপও থাকবে না, খালি লেখাটাই আমি থাকবে, নিতে পারবো, তাহলে এই শেপটাকে সিলেক্ট করলেই আপনি শেপ ফরম্যাট নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে দেখেন শেপ ফিল আছে, কালারিং করা যায়, বিভিন্ন কালার দিতে পারবেন। তো এখানে আমি কালার না দিয়ে নো ফিল দিয়ে দিলাম, তাহলে দেখেন এখন কিন্তু ট্রান্সপারেন্সি হয়ে গেছে। এখন লেখাগুলো কোনো শেপ নেই, জাস্ট লেখাগুলোই আছে, কিন্তু বর্ডার রয়ে গেছে। আবার যখন শেপ ফরম্যাটে যাব তখন এখানে শেপ আউটলাইনটাকে ক্লিক করে এটাও কালারিং করা যায়। তো আমি এখানে নো আউটলাইন করে রাখলাম। এখন দেখে বোঝার উপায় নাই যে ওটা কি আমি ডাইরেক্ট বক্সে লিখছি নাকি পেজের ওপর লিখছি। এখন চাইলে এটাকে ধরে আমি যে কোনো জায়গায় নিয়ে রেখে দিতে পারবো, চাইলে আগের পেজেও নিয়ে যেয়ে লিখে দিতে পারবো, ঠিক আছে? এইভাবে করে আমরা টেক্সট বক্সের কাজ করি। আমরা যখন বিভিন্ন ডিজাইন করব তখন অলওয়েজ টেক্সট বক্স এনে ডিজাইন করব, ঠিক আছে? তো দেখেন টেক্সট বক্সে সাধারণত আমরা টাইটেল বা বড় ধরনের কিছু লেখা এই ধরনের ডিজাইন সাধারণত করি। তো আমরা আজকে ছোটোখাটো একটা ডিজাইন শিখব, লাস্ট আমাদের ইলিস্ট্রেশনের কাজ, গ্রাফিক ডিজাইনের কাজ। এরপরে আমরা মুভ অন করে যাব মাইক্রোসফট ওয়ার্ডের যে আরও অন্যান্য টুলস আছে, হেডার অ্যান্ড ফুটার, তারপরে রিপোর্ট রাইটিং গাইড, পেজ নাম্বার দেওয়া,
তারপরে হেডার ফুটার সেকশন ব্রেক করা, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমি যদি পরের পেজে আসি, আচ্ছা ফার্স্ট অফ অল এখানে আমরা এখন ব্যানার বানাবো। ব্যানার বলতে কি বোঝায় বলেন তো? ফেসবুক ব্যানার দেখছেন কখনো? প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটেই ধরেন যান, এখানে আসলে এই যে আমরা যে এই জিনিসটা বানাইছি, এটা একটা ব্যানার। তারপরে এই যে ফেসবুক, এটা একটা ব্যানার বানাইছি, এটা একটা ব্যানার। হ্যাঁ, তারপরে এই যে এটা বানাইছি ড্রপ শিপিং, এটা এই যে বানাইছে, এটা যে ডিজাইন করা হয়েছে, এটাও কি একটা ব্যানার। এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ব্যানার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার। আপনি যখন এই ব্যানারটা বানাবেন বা একটা ধরেন নর্মাল যখন আমরা স্ট্যাটাস দিই বা কোনো পোস্ট করি, তখন সেটার সাথে এইরকম একটা ব্যানার বা ইমেজ থাকলে জিনিসটা আর একটু চোখে পড়ে বেশি। কিন্তু শুধু লেখা লিখলে আসলে কেউ লেখা পড়ে না। হ্যাঁ, একটা ব্যানার থাকলে, ব্যানার মধ্যে লেখা থাকলে সেটা দেখলে একটু পরে ডিজাইন থাকে পরে। আর ভিডিও থাকলে তো আরও একদম সবচেয়ে বেশি এখন আকর্ষণীয় হলো ভিডিও, মোশন। এই জন্য মোশন যদি দেখবেন যে ওখানে আপনি থেমে যাবেন, মোশনটা দেখবেন কি দেখাইতেছে দেখি। কিন্তু এখন ব্যানারটা মাঝখানে একটু ছিল ভালোই পপুলার, আর এখন আর অত সোশ্যাল মিডিয়া, এগুলো আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের আইডিয়া হবে। ডিজিটাল মার্কেটিং যদি করেন যে কোনটা দিয়ে বেশি মানুষের আকর্ষণ করা যায়, মার্কেটিং করা যায়, এই জিনিসগুলো। তো এই ব্যানারটা সাধারণত গ্রাফিক ডিজাইনার যারা তারা ডিজাইন করে, তারা বিভিন্ন ধরনের অ্যাডোব ইলাস্ট্রেশন, অ্যাডোব ফটোশপ এগুলো কাজে লাগায় এই জিনিসগুলো এডিটিং করে। কিন্তু আপনি যদি চান যে অত কঠিন সফটওয়্যারে না যেতে, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে ছোটোখাটো বেসিক ব্যানার বানাইতে হেল্প করবে। ঠিক আছে, তো আজকে আমরা একটা ব্যানার বানাবো। দেখেন আমার প্রসেসটা, দেখেন আমি কিভাবে ব্যানারটা বানাবো, এবং এরপরে আপনারা আবার চেষ্টা করবেন বানানো। ঠিক আছে, এই ব্যানারটা দেখেন একটা স্মার্ট ব্যানার, খুব বেশি কিছু নাই, অল্প কিছুতেই খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, এটাই আমরা বানাবো দেখি। ঠিক আছে, আচ্ছা তো দেখেন এই ব্যানারটা বানানোর আগে এইটার পেজ সাইজ আর এটার পেজ সাইজ কি এক? এটা একটু মনে হচ্ছে না লম্বা লম্বা বেশি? এটা 4 কোণা, তাহলে পেজ সাইজ ঠিক করতে হবে। তাহলে পেজ সাইজ যদি ঠিক করতে চাই তাহলে কোথায় যেতে হয় বলেন তো, রাফি বলেন তো? লেআউট, তারপর সাইজে যেতে হয়, তাই না? তো সাইজে আমরা 4 কোণা সাইজ করার জন্য দুটো একই হইতে হবে। যেরকম 29 আছে 29.7 সেন্টিমিটার, এটা 29.7 সেন্টিমিটার হলে পুরো 4 কোণা হয়। তো কোথাও নাই এটা, আমরা কি করব? মোর পেপার সাইজে যাব, দিয়ে মনে করেন এখানে 25 আর হাইটও দিলাম 25, তাহলে দুইটা 25 হলেই তো 4 কোণা হয়ে গেল। দিয়ে ওকে দিয়ে দিলাম, বাস দেখেন এখন 4 কোণা হয়ে গেছে, এর মতো হয়ে গেছে। এখন আমরা এটা ডিজাইন করি। তো ফার্স্ট অফ অল ছবি, আমাদের এই ছবিটা লাগবে, তাই না? তো ছবিটার জন্য ইনসার্টে যে আমরা যদি একটু স্টক ইমেজে খুঁজি পিকচারে, দেখি এই টাইপ কাছাকাছি কিছু ছবি আছে নাকি। হ্যাঁ, মনে করেন অফিস এনভায়রনমেন্ট, তাই না? মনে করেন এটা দিলাম, এটা সিলেক্ট করে আমি ইনসার্ট করে দিলাম। তো ছবিটা এখানে দেওয়ার সাথে সাথে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে এই টপ অফ দ্য ইমেজ দেবো, তাহলে ছবিটাকে মুভ করতে পারবো, না হলে কিন্তু মুভ করতে পারবেন না। আচ্ছা, এইটাকে আমরা একটু, এটা একদম 4 কোণা আছে, কিন্তু এটা কি 4 কোণা আছে? এটা একটু দেখেন এইরকমভাবে, এটাকে বলা হয় রাউন্ডেড কর্নার। ঠিক আছে, তো এটাতে আমি যদি এই যে ক্রপের ওপর ক্লিক করি, এটা কিভাবে আসবে? পিকচারের উপর ক্লিক করলে পিকচার ফরম্যাট, তার আন্ডারে এই যে ক্রপ টু শেপে যদি ক্লিক করে এখানে দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার দেই, তাহলে দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন জাস্ট এটাকে একটু এই যে এইভাবে ব্যাকা করে দিই, দিয়ে শিফট প্রেস করে আপনি এটাকে ধরে বড় করবেন। ঠিক আছে, শিফট যদি না প্রেস করে বড় করেন তাহলে একটু উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, মনে করেন এইভাবে রাখলাম। ঠিক আছে, এটা একটু হালকা লম্বা করে দিলেন,
এই তারপরে আমরা এই সেম শেপটা এই যে উপরেও আছে নিচেও আছে হলুদ বিভিন্ন কালারিং আছে সেম শেপই বারবার নিছে তাহলে এখানে ইনসার্টে যে আবার শেপ নিব যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার এই শেপটা নিলাম হালকা আর একটু রাউন্ডেড করে নিলাম ঘুরে এটার মতোই করে নিলাম শিফট ধরে এই কোনায় ধরে বড় করলাম দেখেন এই যে এখানে এভাবে রাখবো কিন্তু এটার পিছনে তাহলে কি করব এটা সিলেক্ট করা অবস্থায় অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাক হ্যাঁ তারপরে এটার কালারও একটু ডিফারেন্ট এই যে এই কালারটা ব্ল্যাক ঠিক না নেভি ব্লু টাইপ আর কি ঠিক আছে তো এটা এই কালারটা করে দিলাম তারপর এটারেই আবার কপি পেস্ট করলাম কপি পেস্ট করে এই জায়গায় এই যে ছোট্ট করে দিয়ে দিলাম এটাও কি করব আপনি চাইলে এটার উপর রাইট ক্লিক করেও দেখেন এই যে সেন্ড টু ব্যাক আছে এটা শেপ ফরম্যাটে গিয়ে এটার কালার কি হলুদ কালার করে দিলাম হলুদ ঠিক না একটু কমলা না কমলা কালার করে দিলাম এটাই আবার কপি পেস্ট করলাম এই জায়গায় নিয়ে গেলাম এটা রাইট ক্লিক করে কি করব সেন্ড টু ব্যাক আবার সেন্ড টু ব্যাক আচ্ছা সেন্ড টু ব্যাকই আছে এই দুটোই হলুদ হয়ে গেছে তো এই জন্য বোঝা যাচ্ছে না এটা আবার একটু হালকা কালার করে দিই এই একটু উঁচুতে আনি তারপরে এটারে কপি পেস্ট করি এটার কালারটা নেভি ব্লু আবার এই যে হলুদটারে কপি পেস্ট করি এটাও সেন্ড টু ব্যাক ঠিক আছে হয়ে গেল এই কাজটা আপনারা করতে থাকেন ঠিক আছে আমি একটু নামাজটা পড়ে আসি দিতে গেলে আবার এক ঘন্টা হ্যাঁ অফিস
হয়েছে? আমি যত হ্যাঁ একটা পিকচার হলি আচ্ছা, মোটামুটি এই ডিজাইন করার পর এখন দেখি আমরা লেখাগুলো কিভাবে দিব। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখা আছে। এই লেখাটা এখানে কেমনে দিব? আমি এটাকে আরেকটু ডান পাশে সরাই নিই। আচ্ছা, এই ছবিটা আমরা এটা একটা কাজ করি, দাঁড়ান পিকচার ফরম্যাটে যে এটা ফ্লিপ হরিজন্টালি করি, তাহলে দেখেন এখানে লেখাটা অ্যাড করবো কিভাবে। ইনসার্টে যে আমরা টেক্সট বক্স, কিন্তু এখানে আপনি একটা টেক্সট বক্সে 3টা লেখা যদি লেখেন সমস্যা নাই, করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডে এই ফাঁকাগুলো এত কম রাখে না, আরও বেশি ফাঁকা। দেখেন আমি দেখাই, মনে করেন এখানে লিখলেন ডিজিটাল, একটা ইন্টার দিলেন মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। পরে এটাকে ফন্ট দিলেন একটা, এই যে এরিয়াল ব্ল্যাক, এটা মনে হয় কাছাকাছি কিছুটা, এটা মনে করেন 48 দিলেন। এই যে প্যারাগ্রাফে যদি ডান, এই যে এখানে যে প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপ কমানোর যে অপশনটা, সেটা যদি 1ও দেন তাও দেখেন অনেক ফাঁক, ঠিক আছে। তো এইটা করার একটাই উপায় আছে, এটা ইয়ে করার, সেটা হলো যে 3টা টেক্সট বক্স নেব আমরা। একটাতে লিখবো ডিজিটাল, আরেকটাতে লিখবো মার্কেটিং, আরেকটাতে লিখবো এক্সপার্ট। তো একটা টেক্সট বক্স নিয়ে লেখাটা লিখলাম, তারপরে এই টেক্সট বক্সটাকে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল-C কন্ট্রোল-V, তাহলে দাঁড়ান হয়নি, কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলাম, তাহলে দেখেন এখানে ডবল কপি হইলো, তাই না। পরে এখানে ধরুন আমরা লিখলাম মার্কেটিং, যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে যে ডান পাশে বাড়ায় দিবেন, তাহলে গেছে। তারপরে এটাকে আবার কন্ট্রোল-C কন্ট্রোল-V, এটার নাম হবে কি এক্সপার্ট। তিনটা হইল। এখন ডিজিটাল লেখাটা কি কি কালার, কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। বাকি লেখা সব ঠিক আছে, বাট এগুলো কি করব আমরা, এগুলো শেপ ফরম্যাটে গিয়ে প্রত্যেকটা শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, এটারও তাই, শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। মোটামুটি এখন আপনি ইচ্ছা মতো গ্যাপ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে নিচে কিছু লেখা আছে। আচ্ছা, এই কাজটাকে করেন, যতটুকু করছি অতটুকু করেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখাটা আনেনি, আপনি ওই যে নিমে যান, এটা আগের জিনিস আসছে, ওই যে ফাইলে যান, ফাইলে যে
ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট ওপেন করেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, হ্যাঁ, নতুন একটা ডকুমেন্ট। এটা লেআউটে গিয়ে ওই যে 25-25 করেন, 4 কোণা করেন পেজ সাইজ। হ্যাঁ, মোর সাইজ পেপার, মোর পেপার সাইজ দিয়ে ওই যে ওখানে দুইটা একই সংখ্যা দিয়ে দেন। হুম? না না, আর কিচ্ছু না, দুটো একই দিয়ে ওকে দিয়ে দেন। কাজটা আবার করতে হবে, কইরা তারপরে ওই নামটা লিখতে হবে, লিখে ওই হ্যাঁ, না এখনই নামটা লিখে দেবো। বুঝি নাই ওই আবার নতুন করে করতে চাইতেছি। কেন, আগেরটা কি হয়েছে? হাই রে, করেন, করতে নতুন করে করেন। হ্যাঁ, ইনসার্ট, আপনি ক্লাসগুলো করেন নাই? ইনসার্ট থেকে পিক আনেন।
একটা শেপ নেন, ইনসার্টে যায় শেপ নেন, এই যে ইনসার্টে যে শেপ, তারপরে যে রাউন্ডেড কর্নার, এটা যে কোনো জায়গায় নিতে পারেন। শেপ ফরম্যাটে যান, ওই যে উপরে দেখেন শেপ ফরম্যাট আছে, ওখানে যে শেপ ফিল, না শেপটা সিলেক্ট করলে শেপ ফরম্যাট একটা ট্যাব আসে, এখানে যে শেপ ফিল, তারপরে যে শেপ ফিল, এখানে যে কালার আছে, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে
এই যে এই জায়গায় একটা বাটন আছে, এরকম আপনি ঘুরে দিতে পারেন। স্যার আমরা যে এখন ওই ডিজিটাল টেক্সট করবো, হ্যাঁ, ওটার জন্য যে কলটা করছে ওটা কি মুভ করা যাবে না? করা যাবে। এই যে স্যার আমারটা কেন হইতেছে না? আমার হতেছে না, না। এই টেক্সট বক্স থেকে নিছেন নাকি? লিখতে হবে, লিখলে না লিখলে বুঝতে হচ্ছে বাইরে থেকে মুভ করা যায় না তো। এগুলো পারতে হবে ভালো মতো, হ্যাঁ। আপনার ফাইনাল এক্সাম ফাইনাল এক্সাম মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সামটা হবে সেগুলো এরকমই, শেপ টেপ নিয়ে আসতে হবে, টেক্সট বক্স নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে এই ছবিটা এইচডাব্লিউ দিচ্ছি, হ্যাঁ, এটা বাসায় অবশ্যই করে দিয়ে আমাকে দিতে হবে, হ্যাঁ। এটা তো আনলাম, এখন টাইপিং করেছি, টাইপিং কিভাবে দেখা যাবে? আবার টেক্সটে দিতে হবে, ফেসবুকে দিতে হবে। টেক্সট বক্সের উপর ক্লিক করেন, ক্লিক করে টাইপ করেন। দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখছি। এখন এখানে আপনি চাইলে একটা লোগো দিতে পারেন, বিভিন্ন ধরনের লোগো আছে, হ্যাঁ। নিচে দেখেন এখানে লার্ন মোর আছে, বিভিন্ন আরও কিছু লিখছে, তাই না? এটা কীভাবে আনবেন? ইনসার্টে যে ওই টেক্সট বক্স, প্রত্যেকটা আলাদা একটা একটা করে টেক্সট বক্স, এখানে এরকম করে একটা টেক্সট বক্স দেবেন, দিয়ে মনে করেন আপনি ইকুয়াল টু দিয়ে র্যান্ড এক যে কিছু লেখা আনলাম, ঠিক আছে? লেখাগুলো আপনি চাইলে এই সাইজে রাখতে পারেন। জাস্ট আপনি কী করবেন, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো, যেগুলো টেক্সট বক্স দিয়ে এই কাজটা করবেন। এটাকে একটু ঠিক মতো অ্যালাইনমেন্ট করবেন, তাহলে তারপরে কি লার্ন মোর, তাই না? লার্ন মোর নেওয়ার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একটু জুম করে আপনারা একটা শেপ নেবেন ফার্স্টে, এই শেপটা এই ইয়েলো অংশটা যদি এরকম করেন তাহলে এটা গোল হয়ে যাবে। তারপরে শেপ ফিলটা এই কালার করে দিলেন, শেপ আউটলাইনটা নো আউটলাইন, ঠিক আছে? দিয়ে এখানে ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স আনবেন, মানে শেপের উপর আমরা আবার টেক্সট বক্স দেব। শেপের উপরই দেওয়া লাগবে না, এখানে এমনি আগে লার্ন মোর লিখে নেবেন। তারপরে মনে করেন এটাকে একটু বড় করে বোল্ড করে দিলেন। তারপরে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো। বেশিরভাগ কাজ সেম, মানে প্যাটার্নগুলো সেম, জিনিসপত্র নিয়ে সেটা শেপ আউট, শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, জাস্ট সেম। যে কোনো টেক্সট বক্স দেন,
বাট শেপ নিয়ে এই কাজটা করবেন না, শেপ নিয়ে আমরা শেপ ফিল ডিফারেন্ট কালার করব, কিন্তু টেক্সট বক্স নিয়ে একই, যে শেপ ফিলটা নো ফিল করে দিবেন আর শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিবেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কল ফর কন্ট্যাক্টস দিছে, এটা কিভাবে দিব, এটাও সেম টেক্সট বক্স দেবেন, এখানে লিখবেন কল ফর কন্ট্যাক্ট, ঠিক আছে। লেখাটা একটু সাইজ হালকা বড় করে নেবেন, তারপরে লেখাটার কালার সাদা করে দেবেন, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন, ঠিক আছে। তারপরে এটাকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+V দিলে কপি পেস্ট হবে। তারপরে মনে করেন এটাকে একটু বড় করলেন, একটা ফোন নাম্বার লিখে দিলেন, একটু বড় করে দিলেন, ঠিক আছে। দিয়ে এটাকে একটু বোল্ড করে দিলেন, তাহলে একটু মোটা মোটা হবে। তারপরে দেখেন একটা লোগো দিছে না, ফোনের লোগো, ইনসার্টে যাবেন, এই লোগো কই পাবেন, আইকনে একটু আগে দেখলাম, ফোন লেখেন, তারপরে এখানে যে কোনো লোগো আনার পর এখানে ক্লিক করে এটা ক্লিক করবেন টপ অফ দ্য টেক্সট, তাহলে এটাকে মুভ করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় না। তারপরে এটার কালার কি করবেন, এটা তারপরে শিফট ধরে এটাকে একটু ছোট করে দিবেন, সিলেকশনে একটু প্রবলেম হতে পারে, মাঝে মাঝে প্রবলেম হয়। আচ্ছা, এটার কালার দেওয়া আছে একটা, এটা আপাতত আমরা কালার করি, এই কালারটাই দিছে, এটা দিলে আবার সেম কালার হয়ে যায়। আপাতত এই কালারটা রাখি, পরে এটার পিছনে একটা শেপ নিতে হবে, গোল শেপ। এই জায়গায় নিয়ে এটা তো সামনে চলে আসছে, কি করবেন, সেন্ড ব্যাকওয়ার্ড দিলে পিছিয়ে চলে যাবে, এটার কালার করে দেবেন এইটা, আর ভেতরে যে শেপটা আছে এইটার কালার করে দেবেন কি, ঠিক আছে। আবার এইভাবে সেম ভাবে এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট www.website.com, এটাও সেম কাজটা করবে এই সাইডে, ঠিক আছে। তাহলে এটা এইচডব্লিউ থাকলো, বাসায় যেয়ে এটা একটু এইচডব্লিউ করবে, এইচডব্লিউ আপনাদেরই জন্য, বুঝছেন, না করলে আপনারাই পস্তাবেন। স্যার এটা একটু পাঠিয়ে দিন। হ্যাঁ, পাঠিয়ে দিছি অলরেডি, মেসেঞ্জারে হ্যাঁ দিয়ে দিছি, একটু করবেন। হ্যাঁ, এটা এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে টেক্সট বক্স, সব ইনসার্টে যে টেক্সট বক্স ডানে আছে,